নিয়োগের দাবিতে ফের পথে ডিএলএড চাকরি প্রার্থীরা। সল্টলেকে মিছিল চাকরি প্রার্থীদের। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি ডিএলএড চাকরি প্রার্থীদের। আজ আবারও পথে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা। যে ছবি আপনারা দেখছেন, সল্টলেকে ডিএলএড চাকরি প্রার্থীদের মিছিল। নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা। এবার ডিএলএড চাকরি প্রার্থীরা পথে নেমেছেন এবং তাদের এই নিয়োগের দাবি পূরণ না হলে বড়সড় আন্দোলনে নামবেন এমনও হুঁশিয়ারি দিচ্ছেন। ডিএলএড চাকরি প্রার্থীদের আজ এই আন্দোলন পথে নেমেছেন তারা। সল্টলেকে এই ছবি। ভোটের আগে আবারও চাকরির উত্তাপ। অবিলম্বে নিয়োগ দিতে হবে ডিএলএড চাকরি প্রার্থীদের, এমনই দাবি। সল্টলেকে আজ পথে নেমেছেন ডিএলএড চাকরি প্রার্থীরা। টেট উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ হচ্ছে না। অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে এমনই দাবিতে আজ রাজপথে এই ডিএলএড চাকরি প্রার্থীরা। সল্টলেকের ছবি আপনারা দেখছেন। ভোটের আগে আবারও চাকরির উত্তাপ রাজপথে। নিয়োগের দাবিতে আজ পথে নেমেছেন ডিএলএড চাকরি প্রার্থীরা। সল্টলেকে মিছিল তাদের। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই ডিএলএড চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে মিছিলে সামিল প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী। যে ছবি আপনারা দেখছেন, ডিএলএড চাকরি প্রার্থীরা আজ পথে নেমেছেন। সল্টলেকে আবারও নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিল। আজ পথে নেমেছেন ডিএলএড চাকরি প্রার্থীরা। একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন সল্টলেক থেকে। সল্টলেকের এই মুহূর্তে নিয়োগের দাবিতে ডিএলএড চাকরি প্রার্থীদের মিছিল। একাধিক দাবি, একাধিক স্লোগান। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অর্কদীপ্ত, ঠিক কি বলছেন তারা ডিএলএড চাকরি প্রার্থীরা? দেখো, এনআইএস থেকে ডিএলএড চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, যারা পরীক্ষায় পাশ করেছেন, ইন্টারভিউও দিয়েছেন, তাদের মধ্যে 1233 জন যারা রিভিউ মামলায় জিতে এসে সুপ্রিম কোর্টে চাকরি পাওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। উত্তরাখণ্ডের যে মামলা দেখানো হয়েছিল, সেই উত্তরাখণ্ডের মামলা দেখিয়ে তাদের যে আপাতত চাকরি হবে না এমনটাই জানানো হয়েছিল, কিন্তু সেটা রিভিউ করা হয় এবং সেই রিভিউতে তারা 1233 জন চাকরি পাওয়ার উপযুক্ত বলে দাবি জানানো হয় এবং তাদেরকে 3 মাসের মধ্যে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। 9 মাস পেরিয়ে গিয়েছে বলে, তাই জন্যই আজকে তারা এই করুণাময়ী থেকে প্রথমে প্রাথমিক পর্ষদ, শিক্ষা পর্ষদ এবং তারপরে বিকাশ ভবনে তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং তাদের দাবি যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালাবেন এবং ভবিষ্যতে আরও বড় আন্দোলন করবেন, বিকাশ ভবন ঘিরে ধরবেন। আপনাদের আজকে মূলত দাবি কি? আপনাদের দাবি কি? কিসের জন্য রাস্তায় নেমেছে? আমাদের দাবি, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কৌশিক দাসের 1233 প্রার্থীদের এনআইএস বৈধ থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষে, অথচ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গৌতম পাল নিয়োগ দিচ্ছে না। আমাদের দাবি নিয়োগ দিতেই হবে, রেগুলার এখন যারা আছে তাদের ইন্টারভিউ নিতেও হবে এবং এনআইএসকে বৈধভাবে আমাদেরকে নিয়োগ দিতেই হবে। আগে চাকরি পাওয়ার কথা ছিল আমাদের 3 মাস আগে বলেছিল, কিন্তু এখন 9 মাস পেরিয়ে যাচ্ছে, অথচ এখনো দেয়নি। 10 মাস চলছে, অথচ এখনো দেয়নি। আমরা চাই অবিলম্বে নিয়োগ, নইলে আমাদের ভোট বয়কট। বলছেন অবিলম্বে নিয়োগ চান তারা এবং প্রায় 10 মাস পেরিয়ে গিয়েছে চাকরি পাওয়ার যে ডেডলাইন দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে, সেটা প্রায় 10 মাস পেরিয়ে গিয়েছে এবং তারপরে এখনও তারা চাকরি পাননি এবং এই দাবিতেই কিন্তু তারা আজকে পথে নেমেছেন সুরদীপ। এবং তারা আরও একটা যে ব্যানার আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু গৌতম পাল পর্ষদ সভাপতি, তার পদত্যাগ দাবি করা হয়েছে। আমি একটু দেখাবো ক্যামেরা পার্সন নবীনের মাধ্যমে। এই ব্যানারে লেখা রয়েছে দফা 1 দাবি 1, গৌতম পালের পদত্যাগ, অর্থাৎ গৌতম পাল পর্ষদ সভাপতি, তার পদত্যাগ দাবি করছেন এনারা। ফলে সব মিলিয়ে এই যে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে মামলায় যে পশ্চিমবঙ্গের 1233 জন পিটিশনারদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল,
প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দিল না, এই অভিযোগ তারা করছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন নিয়োগ দেয়নি এই অভিযোগ তুলেই কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন এবং 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 প্রায় যে শূন্য পদে যে শিক্ষক নিয়োগের যে কথা ছিল সেক্ষেত্রেই কিন্তু যারা এনআইওএস অবিলম্বে নিয়োগ দিতে হবে, তাদের নিয়োগ করতে হবে, এমনটাই দাবি। ডিএলএড চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মিছিল করছেন সল্টলেকের রাজপথে। অর্কদিত যে ছবিটা দেখাচ্ছিল, অর্কদিত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।